পুকি বারবি রসগোল্লা দেখেছেন কখনো? চলুন আজকে ট্রাই করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ বুশরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। প্রথমে আমরা ছানার পানিটাকে আলাদা করে নেব, তারপরে এটা কোনো একটা প্লেটে নিয়ে নিতে হবে। এক এক করে এটার ভিতরে চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার, দেন একটু বেকিং পাউডার, তারপর গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে। ফুল মিক্সিংটা মেনলি আমাদের হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে ভালো মতো এটাকে মেখে নিয়ে তারপরে এটার একটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ফুল মিক্সিংটা মেনলি আপনাদের আমারটা দেখে তারপরে বুঝে নিতে হবে। এটা হাতে তালু দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। যেহেতু এটা আমাদের বারবি রসগোল্লা, তো অবভিয়াসলি এটাকে পিঙ্ক হতেই হবে। তো আমরা একটু পিঙ্ক কালার, ফুড কালার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে এই ছানা থেকে আমাদের ছোটো ছোটো লিচি কেটে নিতে হবে। যেহেতু এগুলো ফুলে অনেক বড় হয়ে যায়, কারণে আমি একদম ছোটো ছোটো করে এগুলোকে গোল গোল করে নিব। আমার এই যে এতটুকু পরিমাণে হয়েছে আজকে রসগোল্লা। এটার কালারটা এত কিউট লাগতেছিল আমার কাছে। একটা হাঁড়িতে চিনি এবং তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে একটা শিরা বানিয়ে নিতে হবে আমাদের। রসগোল্লা শিরাটা আমাদের একদম পাতলা করতে হয়, না হলে বেশি ঘন হলে এটা রসগোল্লাটা চুপসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে এক এক করে আমি প্রত্যেকটা মিষ্টি এই শিরার ভিতরে দিয়ে দিব। 20 থেকে 30 মিনিট লাগবে এটা কুক হতে পারফেক্টলি। তারপরে এই যে রেডি হয়ে গেল আমার পিঙ্ক রসগোল্লা। কিন্তু কেন জানি এই রসগোল্লাগুলো হওয়ার পর একটু রেড রেড লাগতেছিল, বাট এগুলো অনেক বেশি মজা ছিল। আই হোপ আপনারাও ট্রাই করবেন এই পিঙ্ক পুকি রসগোল্লা।